আমার লব থেকে যারা কবুতর কালেকশন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আশা করি এখান থেকে কবুতর কালেকশন করে আপনারা ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাশাআল্লাহ কবুতর ঘর চ্যানেলের মাধ্যমে আমার মোরল লফটের ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওর মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় থাকবে। আসলে আমি সবসময় ভিডিও করি না, মাঝে মাঝে যখন সময় পাই তখন ভিডিও করি। তো ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো যেন যারা রেসার কবুতর পালন করে বা পালন করতে চায়, বিশেষ করে নতুন যারা, তারা যেন কিছু শিখতে পারে, এই ভিডিও থেকে যেন শিক্ষামূলক কিছু পায়, এটাই আমার মেন উদ্দেশ্য। তো আমি রেসার কবুতর আস্তে আস্তে ছেড়ে দিতেছি, এখন আমি আর রেস করি না। কিন্তু আমার উদ্দেশ্যটা এইটা যে যারা আমার এই ভিডিওগুলো দেখবে তারা যেন আমার কাছ থেকে কিছু টিপস নিতে পারে, প্রয়োজনীয় কিছু টিপস নিতে পারে, তারা যেন উপকৃত হয়। তো যাই হোক, এখন জুলাই মাসের শেষ দিকে, তার মানে আজকে সম্ভবত 28 তারিখ। এখন প্রত্যেকটা কবুতরে কিছু না কিছু মোল্ডিং আসতেছে। তো মোল্ডিং নিয়ে আমি গত মাসের যে ভিডিওটা দিছি ওইটাতে আমি কথা বলছি। তো এইটার মধ্যে আমি আজকে কথা বলবো না। তো শুধু এতটুকুই বলি যে মোল্ডিংয়ের সময় প্রত্যেক সপ্তাহে গোসল দেওয়া জরুরি কবুতরকে, এবং কিছু ভালো সাপ্লিমেন্ট দিবেন এবং ভালো খানা দিবেন, কিছু তৈলাক্ত পরিমাণ খানা সংযুক্ত করবেন। এবং এই সময় কবুতরগুলো কিছু দুর্বলতা থাকে, ওই দুর্বলতাটা যেন ওরা কাটায় ওঠে, এটা খেয়াল রাখবেন। তবে আমার যেই কথাগুলো, এই কথাগুলো বলার আগে আমি আমার লফটে কিছু ব্রিডিং আছে, কিছু ব্রিডিং করা আছে। এই সময় ব্রিডিং যদি আমি করি না, আমার কাছে কয়েকটা বাচ্চা দাবি করছে, চাইছে, ওই বাচ্চাগুলো করার জন্য আমি এই ব্রিডিংগুলো করছি। তো আসলে এই সময় আমরা কেউ ব্রিডিং করি না, ম্যাক্সিমাম লফটই দেখা গেছে ব্রিডিং লফট খালি। কেননা মোল্ডিং অবস্থায় কবুতর ভালো ডিম বাচ্চা করে না, এক। দ্বিতীয়ত ডিম জমে না, জমলেও বাচ্চা একটা আসে আর একটা আসে না, বাচ্চা খাওয়ায় কম, কবুতর দুর্বল হয়ে যায়, যার কারণে এই সময় আমরা ব্রিডিং করি না। তো আমি কিছু ব্রিডিং করছি কেন সেটা আপনাকে বললাম। তো আমার এই ব্রিডিংয়ের মধ্যে একটা পেয়ার দেখাইতেছি। এই কবুতরটা দেখেন, এটা একটা গ্রিজেল কবুতর। এই কবুতরটা মুনতাসির লফটের, আমাদের ক্লাবেরই সাকির ভাইয়ের কবুতর। এই কবুতরটা আমার ওয়াকশন থেকে নেওয়া ছিল। তো কবুতরটা দেখানোর উদ্দেশ্য হলো যে কবুতরগুলো কেমন থাকবে, ব্রিডিংয়ের কবুতরগুলো কেমন থাকবে। দেখেন, ওর গোশতে মাসলস ভরপুর, তো বেশ ঝরঝরা কবুতর, ভালো ব্যালেন্স, খুব ভালো কবুতর, সুপারম্যান। এই কবুতরটা ডিরেক্ট বিদেশির ছেলে। তো এই কবুতরটা দিয়ে আমি একটা ব্রিডিং করছি। মাদিটা হলো ডাইরেক্ট অজয় সিনহা ভাইয়ের লফটের ব্যানলন গ্রিস। ওর বাবাটা হলো ব্যানলন গ্রিস, স্টেফেন ল্যাম্বার্ট দিয়ে করা। তো এই মাদিটার সাথে আমি পেয়ারিং করছি, তো ডিমে আসছে। গ্রিজেল কবুতর আমার লফটেই এক জোড়াই আছে। তো আসলে এই পেয়ারটা দেখানোর উদ্দেশ্য হইল যে এখন এক এক সময় এক একটা কবুতরের চাহিদা বাড়ে। যেমন এই সময়ে গয়ডি গ্রিজের খুব চাহিদা, কেননা লিডম্যানের কবুতর ওয়ার্ল্ডের মধ্যে এখন ভালো করতেছে। তো যার কারণে লিডম্যানের কবুতর মানুষ কিনতেছে, চাহিদা বেশি। আসলে প্রত্যেকটা লাইনের কবুতরের মধ্যে ভালো ভালো রেজাল্ট আছে। এখন রেজাল্টটা আসবে
দুইটা কারণে। একটা হলো ভালো জাতের কবুতর যদি তাদের জাতের মধ্যে রেজাল্টের ধারাবাহিকতা থাকে, বাবা মা দাদা দাদি ছেলে মেয়ে ধারাবাহিকভাবে তারা রেজাল্ট দিচ্ছে, সেটা যেই লাইনেরই হোক ওই লাইনের কবুতর ভালো করবে। 2 নাম্বার হলো ফেন্সিয়ার, যেই কবুতরটা রেস করবে, যেই ফেন্সিয়ার রেস করবে কবুতর দিয়ে, ওই ফেন্সিয়ারটা ভালো কিনা, সে কবুতর সম্বন্ধে বুঝে কিনা, জানে কিনা, রেসের সময় কি করতে হবে, রেসের সময় কবুতরগুলোকে পারফেক্ট ফিটনেস রাখার জন্য কি কি করা জরুরি, এই জিনিসগুলি উনি জানে কিনা, কবুতরের কন্ডিশন অনুযায়ী কি দিতে হবে, এই জিনিসগুলো তার জানা আছে কিনা। তো যদি জানা থাকে তাহলে সে ভালো করবে। এই জন্যে আহমদ হৃদয় ভাই একটা কথা বলছিল একটা ভিডিওতে, আমার মনে আছে, যে রেসে ভালো করার জন্য যেরকম ভালো ঘোড়া দরকার, এরকম জক্কিটাও ভালো দরকার। তার মানে যিনি ঘোড়াটা পরিচালনা করবে ওই চালকটাও ভালো হইতে হবে। তো আসলে এটাই সত্য। তো আমি আমার অনেক ভিডিওতে বলছি যে 5টা বিষয় যদি 100-এ 100 থাকে তাহলে ওই লফটের মধ্যে কবুতর রেজাল্ট আসবে। এর মধ্যে ভালো পিজন, ভালো খাবার, ভালো বাসস্থান, ভালো সাপ্লিমেন্ট, ভালো ট্রেনিং এবং ভালো পরিচর্যা। তো যাই হোক, এই 5টা জিনিস যদি ভালো থাকে, তার মানে 1 নাম্বার কোয়ালিটির থাকে, তাহলে অবশ্যই কবুতর ভালো রেজাল্ট দেবে। আমার হাতে আর একটা মাদি দেখাইতেছি, এটা আমার ফার্স্ট প্রাইজ উইনার থেকে আসছে, তার মানে মাই কার্লোস ব্ল্যাক অ্যান্ড কুপম্যান, এটা থেকে আসছে এই মাদিটা। এটা নতুন কবুতর, 2025-এর ইয়াং বার্ড ছিল, আমি যদিও রেস করিনি ওকে দিয়ে। তো এটা দিয়ে আমি পেয়ার করছি কার্লোসের একটা নরের সাথে, তার মানে সিরাজুল লফটের একটা কার্লোস গ্র্যান্ডসন, ওই গ্র্যান্ডসন কার্লোসের একটা ছেলে, তার মানে গ্রেট গ্র্যান্ডসন, ওর সাথে পেয়ার করছি। দেখি কীরকম আসে। কবুতর দুইটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব সেরকম একটা পেয়ার হয়েছে। আশা করি ওর থেকে ভালো ভালো পিজন পাওয়া যাবে, ভালো বেবি পাওয়া যাবে। তো এরকম আমার এইখানে প্রায় 10-12টা পেয়ার আছে। একটু পেয়ারগুলি দেখাও, শুধু এখান থেকে টাইনা দেখাইলেই চলবে। 10-12টা পেয়ার আছে। এখানে গ্রিজেল আছে, ব্ল্যাক লেবেল এবং কার্লোস ব্ল্যাকের একটা পেয়ার আছে, তারপরে উইলি ইনবিট উইলির একটা পেয়ার আছে, এখানে বোল্ডের একটা পেয়ার আছে, বোল্ড এবং কুপম্যান দিয়ে একটা পেয়ার আছে, তারপরে স্পেশাল বেস্ট কিটেলের একটা পেয়ার আছে, বোল্ডের মেয়ে দিয়ে আমি একটা পেয়ার করছি, নিচের পেয়ারটা। তো এরকম বেশ কিছু পেয়ার আছে। সুপার মিলির জামাল লফটের সুপার মিলি দিয়া একটা পেয়ার করছি। সুপার মিলি বলতে অনেকে কালারটা মিলি বোঝায়, আসলে কালারটা মিলি না, আমরা বলি আর কি যে সুপার মিলি। আসলে সুপার মিলির লাইন নিকো ব্যান্ড নর্ডিনি দিয়া যেই পেয়ারটা উনি করছিল স্টেফেন ল্যাম্বার্টস দিয়ে, তো ওই পেয়ারের একটা মা দিয়ে আমি কিনছিলাম ওয়াকশন থেকে, 4টা রেজাল্ট করা লং ডিস্টেন্সের কবুতর। তো ওর বাচ্চা আমার এইখানে আলহামদুলিল্লাহ টপ 10 রেজাল্ট দিছিল। ওইটার একটা পেয়ার আমি এখানে করছি নিচে। তো যাই হোক, এইখানে কিছু পেয়ার আপনাদেরকে দেখাইতেছি। তো এই পেয়ারগুলি করা, প্রথমে বলছি যে এই সময় পেয়ারিং করার সময় না, তারপর আমি কয়েকটা পেয়ারিং করছি, কয়েকজন বাচ্চা চাইছে এই জন্য। আসলে আমি এই রেসার্চ সেক্টরে আজকে অনেক বছর যাবত বিআরপিএল ক্লাবে নিয়মিত রেস করে আসতাম। রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট আসতো।
ফার্স্ট প্রাইজ পর্যন্ত আসছে, টপ 10 টপ 20 তো অনবরতই আসতো, 10% তো এটা সচরাচর আসতোই। তো ওই এক পরিচিতির উপর ভিত্তি করে অনেকে বাচ্চা চায়, যার কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও কিছু বাচ্চা অনেকের দিতে হয়। তো যার কারণে কয়েকটা পেয়ার করলাম। এখন আমাকে মাঝে মধ্যে আমার এক শ্যালক, ছোট শ্যালক, ও গিরুবাস পালে, তো ও আমাকে মাঝে মাঝে আইসা হেল্প করে, ও মুগ্ধা থাকে। আসলে এই কবুতর সেক্টরটার মধ্যে ওই আমাকে আনছে, হ্যাঁ, ওর মাধ্যমে আমি অনুপ্রাণিত হয়েছি। প্রথমত গিরুবাস পালতাম, তো পরে 1-2 বছর গিরুবাস পালার পরে, এটা 2010-এর কথা বলতেছি, 2009-10, পরে আস্তে 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 আপনার ওই যে কামরুল হুদা ভাই, আমাদের ক্লাবের এক্স প্রেসিডেন্ট ছিলেন যিনি, তো উত্তরার, এই কামরুল হুদা ভাইয়ের কবুতর দিয়েই আমার রেসার সেক্টরে আসা। তখন আমাকে মোটামুটি প্রাথমিকভাবে হেল্প করছিল জমশের ভাই, যিনি এখন অজয় ভাইয়ের কবুতরগুলো দেখাশোনা করে। তো যাই হোক, তখন আসলে পেডিগ্রি কী জিনিস আমি বুঝতাম না, জানতামও না। প্রথম কবুতর সেকশনে ঢুকছি, পরবর্তীতে আস্তে আস্তে জানলাম যে আসলে রেসার কবুতর পালতে হলে পেডিগ্রির দরকার। আর পেডিগ্রি কখন দরকার পড়ে? যখন আমি একটা পেয়ারিং করব, তখন আমার পেডিগ্রি প্রয়োজন হয়, হ্যাঁ, এবং বিক্রির সময় পেডিগ্রি প্রয়োজন হয়। প্রথমত হয়েছে আমি কবুতরের আউটলুকিং দেখব, কবুতরটা আমি হাতে নিব, ওর সার্বিক সাইট আমি দেখব, ওর চোখ, ফেদার, ওর লেজার ব্যালেন্স, বডি কন্ডিশন, হ্যাঁ, ওর ভাইব্রেশন, হ্যাঁ, ওর সব কিছু দেখব। দেখার পরে যদি মনে হয় যে না আমার কবুতরটা হাতে ধরে ভালো লাগতেছে, আমার মন মতো হয়েছে, তখন পেয়ারিং করার জন্য আমার পেডিগ্রি প্রয়োজন। কারণ এই কবুতরটা লং, মিডিল বা শর্ট কোন ডিস্টেন্সের আমি বুঝতেছি না, হ্যাঁ, এবং ওর পূর্ব জেনারেশন কীরকম রেজাল্ট দিছে তাও আমি জানতেছি না। সেই ক্ষেত্রে আমার পেডিগ্রি প্রয়োজন হয়। এই জন্য আমার কাছ থেকে মেসেজ দিচ্ছি যে যারা রেসার সেক্টরে আসবেন বা আসেন, তারা অবশ্যই 100% পেডিগ্রি দেখে কবুতর কিনবেন বা পেডিগ্রি সহকারে কবুতর কিনবেন এবং ভালো মানের কবুতর কিনবেন। 10 জোড়া না কিনে 1 জোড়া কিনেন, ভালো মানের কবুতর কিনেন, তাহলে হবে কি আপনার পস্তাইতে হবে না। আজকে অল্প সময়ের ভিতরে এই কথাগুলো বললাম, তবে পরিসংহারে আমি এই কথাগুলো বলবো যেন রেসার কবুতর পালন করতে গিয়ে আমরা অনেকে এই বাজারটাকে নষ্ট করে দিতেছি, হ্যাঁ। তো এই অল্প দামে কবুতর বিক্রি করি, আসলে অল্প দামেরটা অল্প দামি, যেটা কম দামি কবুতর অনেকে বাজার থেকে ফোস্টার কবুতর কিনেন। ফোস্টার বলতে আমি এটা বুঝাইতেছি যে দেশি ক্রস হুমা, যেগুলো রেসার এবং দেশি হুমার ভিতরে ক্রস, দেখতে রেসারের মতো কিন্তু আসলে অরিজিনাল রেসার না, ওইগুলোকে আমরা রেসার মনে করে বা রেসার হিসাবে নিয়ে আমরা বাচ্চা করতেছি, সুন্দর সুন্দর কালার, বড় বড় সাইজ, হ্যাঁ, ওইগুলো বাজার আমরা বিক্রি করতেছি কম দামে। আসলে ওই কবুতর কিনা যারা ভালো করতে চায় তারা জীবনও ভালো করতে পারবে না। হ্যাঁ, আপনি কবুতর যদি ভালো করতে চান অবশ্যই কোনো ভালো ফেন্সিয়ারের লফটের থেকে 100% পেডিগ্রি দেখে কবুতর কিনেন, ওইটার উপরে চর্চা করেন, হয়তোবা আল্লাহ চাইতো ভালো কিছু করতে পারবেন। এবং এর মধ্যে আপনার যেই প্রথম কথাগুলো বললাম যে ভালো পিজন, ভালো বাসস্থান, ভালো খাবার, ভালো সাপ্লিমেন্ট, ভালো ট্রেনিং এবং ভালো পরিচর্যা, এইগুলি যখন আপনার ঠিক হবে তখন আপনি ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।